গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে। তো গতকালের যা অবস্থা গিয়েছে, মানে গতকাল না, তার এর আগেও যে অবস্থাগুলো গিয়েছে, তার থেকে আমি আজকে একটু ভালো আছি। আর এদিকে মা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, দেখো সব জামা কাপড়গুলো সব ধুয়ে দিচ্ছে কালকে নার্সিংহোমে। যে সব ওই যে মা ধুচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে এমনি শরীর আগের থেকে মোটামুটি ঠিক আছে, কিন্তু খুব দুর্বল। আর এদিকে হচ্ছে আমি তো কদিন থেকে সকাল থেকে ঘুম থেকে উঠিই না, মানে সকালবেলা মানে উঠতে পারি না আর কি। তোমাদের তো দিদিভাই বলেইছে, মানে এত একটা আমি কড়া ওষুধ এত খেতাম, মানে সেটা আমার কোনো সকালবেলা উঠার মতন কোনো অবস্থা ছিল না। তো কাকিমণি সকালবেলা এই উঠানটা ঝাড় দেয়। মা তো একটু দেরি করে উঠে, তোমরা তো জানোই, কারণ এই কয়দিন যা গিয়েছে মার উপর দিয়ে, মানে রাত্রে সব বাসন টাসন মেজে টেজে, এমনি সবও মাঝে মাঝে রেখে দেয় বাসন, মানে প্রায় দিনই মেজে রাখে, কারণ সকালবেলা আমাকে ঠান্ডা যেহেতু মাজতে হবে ওর জন্য মাই মেজে রাখে, মাই সব করে রাখতো। তো তাই একটু দেরি করে উঠতো, কারণ এত রাত করে শুয়ে তারপরে তার তাড়াতাড়ি ওঠা সম্ভব নয়, তো ওই জন্য দেরি করে উঠতো একটু। তারপরে দেখো আজকে তাড়াতাড়ি উঠে গেছে, নার্সিংহোমে যত জামা কাপড় ছিল সমস্তটা ধুয়ে দিচ্ছে। এখনও চা খাওয়া হয়নি। আমি এই যে উঠলাম, আস্তে আস্তে উঠে তারপরে মুখ ধুলাম, মুখ ধুয়ে ভাবলাম একটু তোমাদের সাথে, দুদিন থেকে কথা হয়নি না, তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি। তা আজকের থেকে দেখতে পারবে আমাকে। শরীরটা খুবই খারাপ, কিন্তু তাও যেটুকু আমি পারবো ভিডিও করব। এই দুদিন তো দিদিভাই করলো ভিডিও, মানে আমার গতকাল তো ভিডিও করার ক্ষমতাই ছিল না, যে আমি যাওয়া মানে বাড়ির কী অবস্থা ছিল, মানে বলে বোঝাতে পারবো না। এই জন্য কিচ্ছু আর দেখাতে পারিনি, যা করেছে দিদিভাই করেছে। তো চলো, এখন হচ্ছে এই যে মায়ের জামা কাপড় ধোয়া হয়েই গেছে, আর এক দুটো মনে হয় আছে, এই যে ধুচ্ছে, এই যে এক দুটো আছে, ওটা ধোয়া হয়ে গেলেই তারপরে হচ্ছে মা চা বসিয়ে দিবে, তারপরে চা খাবো। তো চলো, তোমাদের সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। চলো। তার ভিডিওটি হচ্ছে রিয়ার হাসপাতালে যাওয়ার আগের ভিডিও। ওই যে তোমরা হয়তো দেখেইছো যে আমরা লাউ পাতা দিয়ে একটা বড়ার রান্না করেছিলাম, তো এখানে উঠেছিলাম যে দেখি বাড়ি থেকেই যদি হয়ে যায় পাতাগুলো তাহলে আর কিনে আনতে হবে না। পরে একটা দুটো পেলাম, দেখি না সব পাতাগুলো ভালো নয় সেরকম, আর সাথে ওই যে ফুলও আসছে একটা দুটো, সেই জন্য আর পাতাগুলো ছিললাম না। পরে আবার রিয়ার বাবা পাতা এনে দিয়েছিল বাজার থেকে, তারপরে করেছিলাম। হ্যাঁ, তো সেটাই বলে দিলাম তোমাদেরকে যে রিয়ার হাসপাতালে যাওয়ার আগের ভিডিও। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। মনে হচ্ছে যেন অনেক দিন পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। একদিন কথা না বললেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তবে কি আর করা যাবে, সময় বুঝে সব কিছু, তাই না? তো যাই হোক, তোমরা আমাদেরকে দেখতে পেয়েছো, সব কিছুই আমার মেয়ে তোমাদেরকে দেখিয়েছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে থেকে না হয় আবার রিয়ার ভিডিও দেখবে। তোমার সমস্ত জামা কাপড় ধুয়ে তারপরে মা এই যে স্নান করে আসলো, যেহেতু নার্সিংহোমের সব জামা কাপড়, এবার স্নান টান করে এই দেখো মা এই যে চা বসিয়ে দিয়েছে। তো চলো ফটাফট এখন চাটা খেয়ে নিই। তো এই যে মা চা হয়ে গেছে, এই যে চা, আর এই যে মা ডিম সিদ্ধ করে দিল, এখন খেয়ে নিই। হ্যাঁ, বিস্কুট খাবো না, একটা খেয়েছিলাম এর আগে, খেয়েছিলাম ওষুধ ছিল, ওষুধ খাওয়ার পরে একটা খেয়েছি, আর খাবো না। সকালের চা খেয়ে লেগে পড়লাম কাজকর্মে। রিয়া তো পারছে না সেরকম কিছু করতে, তো ভাবলাম আমি যখন করব তো একটু তাড়াতাড়ি করেই শুরু করি, না হলে ওইদিকে আবার বেলা হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, বেলা তো অবশ্যই হয়ে গেছিলো। তো এই যে পেঁয়াজকলি দেখতে পাচ্ছ, এই পেঁয়াজকলি গতকালকে রিয়ার বাবা হাতে করে এনেছিল, পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে ভাজা খাবে বলে। পেঁয়াজকলি আলু ভাজা সকালবেলা সে ভালোই বাসে, খারাপ না।
তবে শাক হলে আরও একটু বেশি ভালো হয়। তো শাকের ঝামেলা তো আলাদাই ঝামেলা, তোমরা তো বোঝোই। শাকটাকে বাছো, তারপরে ধুতেও কতটা সময় লাগে, বেশ কতবার না ধুলে আমার মনে যেন শান্তি হয় না। এদিকে দেখো বড় বৌমা এসেছে, ওই যে ভাতের মার রেখে দেওয়া হয়, তো এই যে উনি এসে সময় মতো খেয়ে যান। বেরিয়ে পড়লাম বাজারের তো উদ্দেশ্যে। মা এই যে ভাজাটা করে তারপরে হচ্ছে ভাত করে ওই দিয়ে একটুখানি ভাত খেলাম, ওষুধ ছিল ওষুধও খেলাম। তারপরে মা এই যে বাজার গেল, এখন বাজার থেকে কি আনে জানি না, মাছ আনুক, মাছ তো আনবে, কি মাছ পায় এখন, আর বেলা খুব হয়ে গেছে, জানি না কি মাছ পাবে, 11টা বেজে গেছে। তো চলো মা আসুক, ততক্ষণে আমি একটুখানি শুয়ে থাকি, ওষুধ খেলাম তো আমি শুয়ে থাকি, তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। বাজার থেকে চলে এসেছি, আর এই দেখো কি এনেছি রিয়ার জন্য, এনেছি শিং মাছ। এই শিং মাছের টাকা কালকে আমার জামাই দিয়ে গেছিলো যে রিয়াকে যেন শিং মাছ এনে খাওয়াই, কারণ ওর এখন একটুখানি মানে দরকার এই সমস্ত খাবারের, ভালো খাবারের। আর এইদিকে আমাদের জন্য এনেছি রুই মাছ, তো ওকে ওই মাছটি করে দিব, যদিও বা নাম লেখা নেই, তার জন্যই রিয়াকে আমি বলেওছিলাম যে রুই মাছও তুমি খাবে। তো এই কতদিন থেকে ও আবার মাছটা বিশেষ একটা খেতে চাইছিল না, তো যাকে আজকে না হয় রুই মাছ খাবে একটা, শেষ অবধি কিন্তু খায় না ও। এদিকে ভাগে ভাগে সবজি কেটে দিতে বললাম, ও একটু কেটে দিল বসে 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 বসে। এমনি করে সবজি কাটলে ওর কোনো সমস্যা হয় না, তবে এই যে একটু মানে উঠে দাঁড়ালে বা হাঁটাচলা করলেই ওর মাথাটা ঘুরায়। আসলে শরীরটা অনেকটাই কমজোরি হয়ে গেছে সেই জন্য, আর হওয়াটাই স্বাভাবিক। শরীর থেকে এত রক্ত গেছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কিভাবে আমরা এই সময়টাকে সামলেছি জানো। সেই রাত 3টে থেকে কি অবস্থা, আমি এদিকে বিকি, মানে কিছুতেই আর ওকে ধরে রাখা যাচ্ছে না, এরকমের অবস্থা। আর ঘরের কথা ছেড়েই দাও, মনে হচ্ছে যেন ঘর দিয়ে একেবারে রক্ত বন্যা বয়ে যাচ্ছে, এই রকমের অবস্থা রিয়ার হয়ে গেছিল শনিবারের দিন সকালবেলায়। কোনো রকম করে ওকে ধরে টরে আমরা হাসপাতালে নিয়ে যাই জানো। সে গিয়ে দেখি হাসপাতালে তালাও খোলেনি। হ্যাঁ, তো সেইখানে মানে কোনো রকমে বিকি ডেকে ঢুকে তারপরে নিয়ে গিয়ে রিয়াকে ভর্তি করানো হয় আর কি। যদিও কথা ছিল ভর্তি করানোরই, তবে মানে অনেকটাই সকালে আমরা চলে যাই জানো তো। তারপরে দেখো এই ভিডিওগুলো আমি করছিলাম, রিয়া ততক্ষণে গিয়ে শুয়ে পড়েছিল। এই দেখো ভিডিওটি না ঘোলা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে মাছের ঝোল করেছি ফুলকপি আলু বড়ি দিয়ে, আর এটি করেছি একেবারে পাতলা করে একটুখানি মানে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ওই শিং মাছের ঝোলটা করেছি। আর এদিকে দেখো মানে ছোটো নাতনি বলছে যে তাঁতিমণির তো এখন শরীর ভালো না, তো সেই জন্য তাঁতিমণির একটুখানি মানে মনটাকে ভালো করার জন্য ও নাচ করে দেখাচ্ছে যে তাঁতিমণি আমি নাচ করি তুমি দেখো। তো এই গানটা নাকি আবার দেওয়া যাবে না, সেই জন্য রিয়া গানটি বন্ধ করে দিয়েছে, গানটি নাকি ভিডিওতে দেওয়া যায় না। তো যাই হোক, ও হচ্ছে ওর তাঁতিমণিকে ভালো রাখার চেষ্টা করছে, যে তাঁতিমণি যেন মন থেকে খুশি হয়। আমরা সবাই নিজেদের মতো করে রিয়াকে খুশি রাখার চেষ্টা করছি, তেমনি করে এই ছোট বাচ্চাটিও। কি বলবে বলো। তো এদিকে দেখো একেবারে রান্নাঘরের আমি কাজ শেষ করে বাইরের কাজে বেরোবো, গ্যাসটা মুছে নিচ্ছি। আর রিয়ার এখন খাবার সময় হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 2টো। তো ওকে আমি ওর সময় মতো খাবার তৈরি করে দিলাম, এবারে আমি করব আমার নিজের কাজ। তো অনেকক্ষণ পর কথা বলতে আসলাম। কখন কথা বলেছিলাম লাস্ট, মানে সকালবেলা কথা বলেছিলাম, তারপরে কথা হয়নি। তো এইদিকে স্নান আজকে করিনি, হালকা গা হাত পা এমনি ধুয়ে নিয়েছি, কারণ গতকাল রাত্রেবেলা এসে তো স্নান করেছিলাম। তো মা বললো আজকে থাক, আজকে স্নান করতে হবে না, হালকা করে হাত পাগুলো মুছে নাও। আমি ভাবলাম ঠিকই, ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো একটু মাঝখানে আবার সকালে খাওয়া দাওয়ার পরে এই 12টার দিকে ফট করে মানে শরীরটা কেমন লাগছিল, ঘুমিয়ে পড়লাম। মাথাটা ঘুরছে, তো এখনও মাথাটা মানে ঘোরাটা এখনও ঠিক হয়নি, মানে হয়েই যাচ্ছে একটু, মানে বেশিক্ষণ এই যে কথা বললে, তারপরে এই যে বেশিক্ষণ এই যে বসে থাকলে চোখগুলো একদম বন্ধ বন্ধ হয়ে আসে। তো ফট করে ঘুমায় বললে আমি কিছু জানি না এরকম। তো যাকে তারপরে উঠলাম, উঠে তারপরে যে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এই যে মা ভাত দিল, ভাত খেলাম। ভাত খাওয়ার পরে এবারে আছে এই দেখো কত ওষুধ, এই দেখো এই যে এই ওষুধগুলো এখন আমাকে খেতে হবে। আর মা যে আজকে মাছটা রান্না করেছে, ঝোলটা খুব ভালো হয়েছে। এই মাছটা হচ্ছে দাদাভাই হচ্ছে গতকাল এসে
আমাদের বাড়িতে এসেছিলো, তখন এসে বলছিল রিয়ার জন্য একটু শিং মাছ এনে দিতে। তো ওই যে দাদাভাই টাকা দিয়ে গেছিলো, ওই মা আজকে সকালবেলা নিয়ে আসলো, বাজারে গিয়েছিলো। বাবাদের জন্য ওই যে রুই মাছ, আর আমার জন্য ওই যে ওটা এনেছে। এই হচ্ছে কথা। তো মা যে সকালে আবার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, তারা ওষুধটা খেয়ে নি। ধুয়ে দিয়েছিল, তাও মানে ওগুলা হচ্ছে সব শুকিয়ে গিয়েছে। ওগুলা এখন আমি টুকটুক করে একটু ভাজ করে নিই। মা এত করছে বাপরে বাপ, মানে সে তো সকাল থেকে করেই যাচ্ছে, আমি তো কিছু করতে পারছি না। আর 2-1 দিন গেলেই আমি ঠিক হয়ে যাব। মানে যে উঠে একটু কিছু করব সেটা পাচ্ছি না, এত মাথাটা ঘুরাচ্ছে না, মানে কি বলবো। আর এই যে ওষুধগুলো দিয়েছে, ওষুধগুলো খাওয়ার পরে ঠিকই হয়ে যাব, আর 2-1 দিন লাগবে আমাকে ঠিক হতে। তো এখন এই যে ভাবলাম একটু বসে না থেকে তাহলে জামা কাপড়গুলো আসে একটু ভাঁজ করে নিই। তো চলো ফটাফট জামা কাপড়গুলো ভাঁজটা করে নিই। তো দুপুর 12টা থেকে রিয়া ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে ওঠে এখন এই যে 2টোর সময় ওকে ভাত দিলাম। আর সকালে তো একবার খেয়েই ছিল পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে। তো সকালে ওষুধ, দুপুরে ওষুধ, তো ওকে খাবার সময়টা মানে খেতে দেওয়ার সময়টা আমি খুব কষ্ট করে হলেও ওকে আমি সময় মতো খাবার দেওয়ার চেষ্টা করছি। এমনি সময় একটু এদিক ওদিক হয়, ও আবার অপেক্ষা করেও বসে থাকে যে না মা তোমার কাজ হোক তারপরে না হয় একসাথে খাবো। কিন্তু এখন ও যবে থেকে এরকম অবস্থা হয়েছে তবে থেকে আমি কিন্তু ওর খাবারে কোনো রকম দেরি করতে দেই না, একেবারে সময় মতো। তো ওর এই যে খাওয়া হয়ে গেছে, আর যে সমস্ত জামা কাপড়গুলো এই যে আমি ধুয়ে দিয়েছিলাম সেইগুলো এখনও গুছিয়ে নিচ্ছে। তো হয়ে গেল সমস্ত জামা কাপড় গুছানো আমার। তো মা এদিকে যে গ্যাসটা তো মুছছিল তোমরা দেখলি। এখন হচ্ছে মা স্নানে গেল, স্নান টান করে আসুক, তারপরে মা পুজোতে বসবে। তো চলো এখন আমি একটুখানি শুয়ে থাকি, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, আজকে তো আলো আছে, মানে দিনের আলো, তাহলে এখন কেন জল ভরছে কাকিমা? আসলে আজকে সকালে জল আসেনি, সেই জন্য দুপুরবেলায় জল দিয়েছে। আর এদিকে দেখছো এখনও কিন্তু আমার বাসন পড়ে রয়েছে, আমার কিছুই কাজ এখনো হয়নি জানো। এইদিকে আজকে আবার সকালবেলা জল আসেনি। হ্যাঁ, তো গতকালও তো আমাকে আনতে আনতে দেরি হয়ে গেছিলো, তখন আবার 2-1টা বোতল দিদিভাই ভরতেই জল চলে গেছিলো। বোতলগুলো একদম খালি আছে। তো এখন আবার কাকিমণি ডেকে বললো যে দিদি জল এসেছে, তাই এই যে কয়েকটা বোতল আবার যদি সন্ধ্যাবেলা না দেয় ওই জন্য মা হচ্ছে কয়েকটা বোতল ভরে নিচ্ছে। তারপর কয়েকটা বাসনও আছে, যে কড়াই 2টো আর সসপ্যান আছে, ওটা মেজে তারপরে মা যে স্নান করবে, স্নান করে পুজো দিবে। এখন বাচ্চা হচ্ছে ঘড়িতে 3টা 5। তো চলো আমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। এইদিকে এই ব্যাটাকে দেখো, একটু পয়সা বাঁচানোর জন্য এই গাড়ি ছোটোখাটো যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিজেই দেখে শুনে খুটুর খুটুর করে করে এই যে ঠিক করার চেষ্টা করে। কারণ গ্যারেজে দিলেই তো আবার টাকা পয়সার ব্যাপার। আর হয়ও দেখি এই যে গাড়ির পেছনে খাটনিটা করে, খাটনিটা দেখে কাজেও লাগে জানো তো। তো মানে কি বলবো, কষ্টও হয়, খারাপও লাগে, আবার ভাবি যে হ্যাঁ ঠিকই তো, গ্যারেজে দিতে গেলেও সেখানেও টাকা। এদিকে এতগুলো টাকাও বেরিয়ে গেল রিয়ার পেছনে। তাও মানুষটা ভালো থাকুক, তাই না? এটাই চাই। কষ্ট করে হলেও বাড়ির মানুষগুলো, পরিবারের মানুষগুলো ভালো থাকলে আমরা তাহলেই ভালো থাকি। এদিকে দেখো কিছুই করার নেই, আমার ভীষণ খারাপ লাগছে। অনেকটাই বেলা হয়ে গেল, এখন 3টে পার হয়ে গেছে। সকাল থেকে বিশ্বাস করো মনে হয় যেন আমি যে একটু জল খাবো বসে সেই সময়টাও আমি পাই না। তো সেই জন্য এই যে ঠাকুর পুজো দিতেও প্রচুর দেরি হয়ে গেল আমার। আবার এই পুজো দিতে দিতেই মনে করো এই 15-20 মিনিট পরেই আবার সন্ধে দিতে হবে। মাঝখানে শুধু আমি আমার দুপুরের খাবারটা খাবো, লেগে পড়বো সন্ধ্যা দিতে। গুড ইভিনিং বন্ধুরা। তো তারপরে একটুখানি শুয়েছিলাম, শোয়ার থেকে ঘুমাই নেই, তখন আর ঘুম আসেনি যেহেতু এর আগে ঘুমিয়ে নিয়েছিলাম। একটুখানি শুয়েছিলাম, তারপরে আবার বাড়ির লোক ফোন করলো, কাকি ফোন করেছিল, মার সাথে কথা বললাম, ঠাকুমার সাথে কথা বললাম। তো
কথা কথা বলতে বলতেই সন্ধ্যা লেগে গেল। তো এই যে আমি দেখো চা বসিয়ে দিয়েছি, এই দেখো চা হচ্ছে। আর এই দিকে দেখো বিকি হচ্ছে, এই দেখো সিঙ্গারা এনেছে, ছোটো ছোটো সিঙ্গারাগুলো পাওয়া যায় না ওগুলো। আর হচ্ছে এই বাবা হচ্ছে ধইনা পাতার চপ খেতে খুব ভালোবাসে, তো এই বাবার জন্য ওটা এনেছে। তো ভালোই হবে, চলো এখন ফটাফট খেয়ে নিই। চা হয়ে গেছে, ওদিকে সবাই অপেক্ষা করছে কখন আসবে। বাবা বলছে তাড়াতাড়ি আন, খিদা পেয়ে গেছে। তো চলো ফটাফট দিয়ে আসি। বিকিকে আমি বললাম এইসব হাবিজাবি খাবার না এনে রিয়ার জন্য একটু ফল নিয়ে আসিস, আর সন্ধ্যাবেলা না হয় রিয়ার জন্য একটু ছানা নিয়ে আসিস, তাহলেও রিয়ার শরীরে একটুখানি পুষ্টি হবে। ওর তো এখন এইসব খাবারেরই দরকার, এইসব ভাজাভুজি জিনিস আনিস না তুই আর। তো বললো ঠিক আছে মা, আমি আর এরপরে আনবো না, রিয়ার জন্য আমি তোমার কাছে টাকা দিয়ে রাখবো, তুমি না হয় রিয়ার জন্য ফল কিনে এনো, সেটাই এখন ওর জন্য প্রয়োজন। তো ঘড়িতে এখন 11টা বাজছে। হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই যে শুয়ে পড়বো, আমার ওষুধ ছিল, ওষুধও খেয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে মা হচ্ছে বাবাকে বিছানা করে দিচ্ছে, বাবারও খাওয়া হয়ে গেছে, মার শুধু হয়নি। এদিকে বিকিও শুয়ে পড়েছে, তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।